আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল যেই সার্কিটগুলো থাকে বা যে ডিভাইসগুলো থাকে, আমরা যে রিপেয়ারিং এর কাজ যারা করি, এদের সাথে আজকে আমরা একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, যেটা হলো এনটিসি অথবা পিটিসি। দুইটার কাজ একই মোটামুটি, সেই জন্য আসলে আমরা এই একটা কন্টেন্টকেই দুইটা সমাধান হিসাবে দেখতেছি। ঠিক আছে, এখানে দেখেন, এখানে এনটিসি জিনিসটা কি নেগেটিভ এবং পিটিসি কি পজিটিভ, দুইটা ওয়েতে কাজ করে। তো এইটা আমরা আসলে এখানে আমরা আসলে কাজে এবং আমাদের চিন্তার থেকে দেখবো যে আসলে আমরা কখন বুঝতে পারবো যে এই ডিভাইসগুলা বা একটা ডিভাইসের কিভাবে এই জিনিসগুলোকে ফাইন্ড করতে হয় এবং কোন ধরনের চিন্তার থেকে আমরা এগুলোকে চেঞ্জ করব রিপেয়ার করার সময়, এবং এটা মাপার সহজ কিছু কৌশল। থিওরিক্যালি আমরা অনেক ভিডিও পাই ইউটিউবে, আমি অনেক ভিডিও দেখছি। আমরা যারা ট্রেনিং এখন যারা ট্রেনিং যাদেরকে দিচ্ছি, এদের আগে আমরা যারা আসলে শিখছি, এরা কখনো ইউটিউব থেকে কোনো কিছু আমাদের শেখার প্রয়োজন পড়েনি। তো আমরা ইলেকট্রনিক্স কাজ যখন শিখি, মূলত তখন আমাদের এটা সম্পর্কে যতটুকু ধারণা আছে সেখান থেকে আপনাদের শেয়ার করবো, এবং দেখা যাবে যে প্র্যাকটিক্যালের সাথে থিওরিক্যালি অনেকটা চেঞ্জিং আসবে। হ্যাঁ, তো এই চেঞ্জিংটাকে আপনার বুঝতে হবে, কারণ আপনি তো কাজ করবেন বাস্তবে। আপনি বাস্তবে যেহেতু কাজ করবেন, অবশ্যই বাস্তব প্রশিক্ষণিক যে নলেজটা সেটা আপনার লাগবে। আপনি ইঞ্জিনিয়ারিং করা স্টুডেন্ট হইতে পারেন, বাট বাস্তব প্রশিক্ষণ আপনার না থাকলে, অথবা বাস্তব যে নলেজ সেটা না থাকলে, বাস্তব জ্ঞান না থাকলে আপনি সার্কিটের সাথে কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো এখানে আমি এনটিসি এটাকে যদি আমি দেখি, তাহলে আমরা এটাকে আমাদের ভাষায় আমরা যেটা বলি সেটা হলো নেগেটিভ টেম্পারেচার সেন্সর। ওকে, এটা আপনি নেগেটিভ টেম্পারেচার সেন্সর হিসেবেই প্র্যাকটিক্যাল লোকদের সাথে দেখা যায় আলোচনা করলে আপনি এইটাই তাদের কাছ থেকে পাবেন। এবং এরপরে যেটা আছে সেটা হলো পিটিসি, এটা পজিটিভ টেম্পারেচার সেন্সর। এখন সেন্সর বলতে আমরা যেই PT100 পাই বাজারে, বা আমরা যে কন্ট্রোলারের সাথে যেই ওয়্যারটা ব্যবহার করি, অথবা হিটসিং এর সাথে আমরা অনেক সময় বিভিন্ন সেন্সর দেখি, মূলত এই সেন্সরটা সেম ওয়েতেই কাজ করে। এখন এটার ভিতরে একটা মেটাল লাগানো আছে, আর ওইটা দেখা যায় পুরো সেন্সর যে টাইপের হয়, ওয়্যার টাইপের, সেই টাইপের। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা প্রথমে দেখি, তারপরে দেখবো এটা কিভাবে সমাধান করতে হয়, বা এটা কিভাবে কি বলে মাপতে হয়। দেন তৃতীয়বার যেটা দেখবো সেটা দেখবো আমরা এটা আসলে কিভাবে বুঝবো যে এইটাই খারাপ হয়েছে। মানে আপনি মাপার আগে কিভাবে ধারণা করতে পারেন যে সার্কিটের আসলে এই জায়গায় এই সমস্যাটাই হয়েছে এবং এইটাই আমার খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এইটা আপনার পুরোপুরি চিন্তা অথবা অভিজ্ঞতা থেকে আপনাকে এটা ধারণা করতে হবে। ক্লিয়ার? তো এইটা আমরা আজকে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিব। তো প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এনটিসি, নেগেটিভ টেম্পারেচার সেন্সর। ওকে, তো এটা নিয়ে আমরা যদি বলি, একটা সার্কিট দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি। সার্কিট, ক্লিয়ার? একটা সার্কিট, যেমন একটা বিএফডি সার্কিট আমি আঁকি। ইন্ডাস্ট্রিয়াল যেহেতু বিএফডি টা পপুলার, বিএফডি সার্কিট আঁকি। দেখেন, একটা বিএফডি সার্কিট যদি আমি আঁকি, একটা বিএফডি, এটা এই বিএফডির কি হয়, বিএফডির আমাদের দুইটা ইনপুট থাকতে পারে অথবা তিনটা ইনপুট থাকতে পারে। তো এইটা প্রথমত এখানে দেখা যাচ্ছে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের কনভার্ট হচ্ছে, এসি থেকে ডিসি তে কনভার্ট হচ্ছে, তাই না? তো কনভার্ট হওয়ার পরে যেটা হয় সেটা হলো আবার এটা আরেকটা আইজিবিটির মাধ্যমে এটা আবার কি করতেছে, এসি তে কনভার্ট হচ্ছে। এখানে দেখাই, এসি তে কনভার্ট হচ্ছে এবং তারপরে এখানে আউটপুট বের হচ্ছে। এই তো কাজটা। তো আপনি যখন এখানে এসি ভোল্টেজ দেন, মূলত এইটা একটা বাস ভোল্টেজে রূপান্তর হয়, যেখানে প্লাস এবং মাইনাস ভোল্টেজটাকে স্টোর করা হয়। তো স্টোর কেন করা হয়? এটা পানির ক্ষেত্রে হোক, যেই কোনো শক্তির ক্ষেত্রে হোক, আপনি যদি একটা ব্যাকআপ কোনো মানে কি বলে ব্যাকআপ কোনো জায়গা বা ব্যাকআপ কোনো পজিশন করতে পারেন, যেখানে কিছু পরিমাণ ব্যাকআপ শক্তি আপনি জমা রাখবেন, তখন যখন খরচ করবেন না, তখন আপনার আসলে ওই যে কম বেশি হওয়াটা, ভেরিউস যে পার্সেন্টেজের ব্যাপারটা, সেটাকে খুব সুন্দর করে ক্লিয়ার করা যায়, বা সুন্দর করে দেখা যাচ্ছে কি করা যায়, আমাদের যে বন্টনটা এটা পারফেক্ট করা যায়। তো এই জন্য মূলত স্টোরটা ব্যবহার করা হয়। এরপরে যেটা করা হয় সেটা হলো ডিসি ভোল্টেজকে ফিল্টারিং। তো ফিল্টারিং পিওর করার জন্য মূলত এই ক্যাপাসিটরকে ব্যবহার করা হয়। তো এই যে ক্যাপাসিটরে যে ভোল্টেজটা যায় ডায়োড থেকে যে যায়, এই ডায়োড থেকে যদি ক্যাপাসিটরে ডাইরেক্ট ভোল্টেজ চলে যায়, আর সেই ভোল্টেজটা যদি পুরোপুরি আবার আইজিবিটির এই মেইন ভোল্টেজে চলে আসে, তাহলে তো এটা সুইচিং থাকে না। তো সুইচিং করার জন্য এখানে কি করা হয়, কাপলার বা আইসি ব্যবহার করা হয়। তো এর সাথে যেটা করা হয় সেটা হলো মেইন যেই লোড, মেইন যেই ভোল্টেজ, সেটা হইতে পারে 100 এম্পিয়ার, 50 এম্পিয়ার, এটাকে কিন্তু সরাসরি ক্যাপাসিটর থেকে নিয়ে আইজিবিটি পর্যন্ত পৌঁছায় দেয় না। এর আগে যেটা করে, আমরা যখন একটা ইনভার্টারে পাওয়ার দিই, তখন দেখতে পারি কি, একটা ইনভার্টার প্রথমত পাওয়ার আসে, কিছুক্ষণ পরে একটা রিলে অন হয়, তারপরে সেই মেইন ভোল্টেজটা আমার আইজিবিটির ইনপুটে আসে। এইখানেই মূলত হলো আমাদের এই
টেম্পারেচার কন্ট্রোলারের কাজ। এখন এইটা আমরা দেখবো যে কিভাবে কাজ করে। হ্যাঁ, এরকম যত সার্কিট আছে, ইন্ডাস্ট্রিয়াল যত ডিভাইস আছে, এখানে ফার্স্ট মেধা বা ফার্স্ট নলেজ হিসাবে এ কাজ করে। এ মূলত ফার্স্ট সিগন্যাল হিসাবে কাজ করে, যে কিনা বুঝতে পারে সার্কিটের কোথাও কোনো শর্ট সার্কিট আছে কিনা অথবা অতিরিক্ত কারেন্ট প্রবাহ হচ্ছে কিনা। এটা হলো বোঝার জন্য একে ব্যবহার করা হয়। একে কানেকশন করতে হয় কিভাবে দেখেন, এ সবসময় এটা যেহেতু একটা রেজিস্টর, এর কোনো পোলারিটি নাই, মানে প্লাস অথবা মাইনাস এটা নাই, এবং এটা আপনি এসি ভোল্টেজে এবং ডিসি ভোল্টেজে উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো আমরা দেখবো এখানে একটা লাইন, এইখানে একটা লাইন। তো এইটা কি করে, মূলত এই অ্যান্টিসিটা মূলত এইখানে লাগানো হয় কি সিরিজ লাইনে। খেয়াল করেন, সিরিজ লাইনে, মানে এখানে এটাকে কি করা হয়, সিরিজ লাইনে লাগানো হয়। এই যে এটা সিরিজ লাইন, এটার ভিতরে লাগানো হয় যাতে করে একে পাস করে মূলত ভোল্টেজটা এখানে যায়। ওকে, তো একে পাস করে যে যায়, যাওয়ার পরে সে সামনে যে সার্কিটটা থাকে, যদি এটা ক্যাপাসিটর ভোল্টেজ হইতে পারে, ক্যাপাসিটর ব্যাংকিং হইতে পারে, অথবা লাইট হইতে পারে, কোনো ধরনের সার্কিট হইতে পারে, সিপিইউ কার্ড হইতে পারে, কন্ট্রোল কার্ড হইতে পারে, কোন ধরনের কন্ট্রোল কার্ডে যাওয়ার পরে সে এই কন্ট্রোল কার্ডটার পুরোপুরি কারেন্ট পরিমাপ করতে পারে, তাপমাত্রা পরিমাপ করতে পারে। আর আমরা জানি যে যখনই এই ইলেকট্রনিক সার্কিটে কারেন্ট প্রবাহ বেড়ে যায় বা শর্ট সার্কিট থাকে অথবা কোনো ধরনের ফল্ট থাকে, তখন সেখানে টেম্পারেচার বেড়ে যায়, তাই তো? তো টেম্পারেচার যেহেতু বেড়ে যায়, মূলত এই সেন্সটাকেই এই এনটিসি এবং পিটিসি গ্রহণ করে থাকে। ওকে, তো এটা লাগাইতে হয় কিভাবে, এটা লাগাইতে হয় মূলত সিরিজ কানেকশনে, মানে এইটার মাধ্যমে আপনি ভোল্টেজটাকে ডেলিভার করবেন। ওকে, তো এইটা আমাদের ইনভার্টারের বেলা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। খেয়াল করেন, ইনভার্টার যখন আমরা পাওয়ার দেই তখন মূলত ডিসপ্লেটা আমাদের আসে, এটা একটা ডিসপ্লে। এই ডিসপ্লেতে পাওয়ার যাওয়ার জন্য কন্ট্রোল ভোল্টেজ প্রয়োজন, 24 ভোল্ট 12 ভোল্ট হইতে পারে, বিভিন্ন ভোল্টেজ প্রয়োজন পড়ে। সেটা কি করে, সে প্রথমত আমরা যখন মেইন ভোল্টেজ দেই তারপরে দেখতে পাই এইখানে একটা রেজিস্টর হইয়া তারপরে লাইনটা যায়, আর এইখানে মূলত রিলে থাকে। এই রিলের মাধ্যমে কি করে, পরবর্তীতে মেইন ভোল্টেজকে এই আইজিবিটির কাছে পাঠানো হয়। ওকে, তার মানে আপনি যখনই পাওয়ার দেন, ফার্স্ট স্টেপের যে পাওয়ারটা সেটা যায় কার মাধ্যমে, এই রেজিস্টরের মাধ্যমে। দেন এই রেজিস্টর যখন সেন্স কমপ্লিটলি রিসিভ করে এবং সে যখন সংকেত দেয় যে না সামনের সার্কিট ভালো আছে, তখন মূলত রিলেটা অন হয়। আর এই রিলেটা অন হইলেই মূলত আমাদের মেইন ভোল্টেজটা বাস ভোল্টেজ থেকে আইজিবিটি পর্যন্ত পৌঁছায়। এখন এই ক্ষেত্রে এই যে রেজিস্টরটা, এটা মূলত সেন্স নেয় কিভাবে সেটা আমরা এইখানে মানে এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখি। ওকে, ধরুন এখানে আমাদের 100 ওয়াট বিদ্যুৎ প্রবাহর দরকার ছিল, তাই না? কারেন্ট, এটার সাথে কারেন্টও আমাদের যাবে। তো 100 ওয়াট বিদ্যুৎ প্রয়োজন ছিল এবং এটা টেম্পারেচার হওয়ার কথা ছিল নরমালি কত, ধরেন 50। মানে আমি যখন 50 ডিগ্রি সেলসিয়াস যখন আমি এই লাইনটাকে, এই পাওয়ারটাকে রান করব, তখন মূলত এখানে আমার 100 ওয়াট কারেন্ট যাবে এবং এই 50% টেম্পারেচার পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকবে। কোনো কারণে যদি এখানে শর্ট সার্কিট থাকে, তাইলে যেটা হবে, এখানে কারেন্টের পরিমাণ দেখা যায় 100 ওয়াটের থেকে 300 ওয়াটে চলে যাবে। আর এই একই কারণে দেখা যাবে এখানে টেম্পারেচার 50-এর জায়গা থেকে 100 সেলসিয়াসে পরিণত হয়ে যাবে। তখন মূলত এই রেজিস্টর কি করবে, এইখানে বসে তার কাজ সে করবে। আর যদি এ কাজ করে তখন একে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে। এখন এটা কন্ট্রোলটা করে কিভাবে, এটা আমরা একটু দেখি। দেখেন, যখনই অতিরিক্ত কারেন্ট এখানে প্রবাহ হয়, তখন মূলত এ এনটিসি লাগানো আছে এই লাইনটার ভিতরে নাকি পিটিসি লাগানো আছে, এটা আমাদের বুঝতে হবে। ওকে, এখন আমরা দেখি যে এনটিসি আর পিটিসির ভিতরে ইন্টারনালি কিভাবে কাজ করে। হ্যাঁ, ইন্টারনালি কিভাবে কাজ করে খেয়াল করেন। আচ্ছা, আমরা প্রথমে এনটিসি দিয়ে দেখি। ধরুন এই একটা সার্কিট, এখানে এনটিসি লাগানো আছে, এনটিসি এটা লাগানো আছে, এর মাধ্যমে এখানে লাইন চলে গেছে। ওকে, এখানে এখন যদি এর কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, ভ্যালু আছে। হ্যাঁ, এর একটা পরিমাপ সূত্র আছে। রেজিস্ট্যান্স বলতে কি, রেজিস্ট্যান্স যদি কম থাকে, রেজিস্ট্যান্স যদি কম থাকে, তাহলে আমরা বুঝতে পারি এটা দূরত্ব কম। ওকে, যেমন আমি যদি একটা মোটর আর একটা 100 ওয়াটের লাল যে বাতিগুলো আছে, এই দুইটার ভিতরে রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমি দেখবো অবশ্যই মোটরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম, কারণ এখানে মোটা ওয়্যার ব্যবহার করা হয়েছে এবং দূরত্ব কম ব্যবহার করা হয়েছে। দূরত্ব, আপনি যখন লম্বা যে ওয়্যারটা আছে, 100 ওয়াটের যে লাইটটা আছে, এটা যখন খুলবেন, এর ভিতরে একটা ফ্লাইমেন থাকবে। এটা একটা কপারের হইতে পারে, ওয়্যার হইতে পারে, যে কোনো ধরনের জিনিস, মেটালিয়া হইতে পারে। এটাকে যখন খুলবেন তখন দেখবেন দূরত্ব বেশি এবং এটা চিকুন।
এই জন্য এটা রেজিস্ট্যান্স বেশি। এই একই কারণে কি করে মূলত লাইটটা জ্বলে এবং শর্ট সার্কিট হয় না। আর এই যত আপনি এখান থেকে যখন এইখানে লাইনটা নেবেন, এটাকে যদি কোনো কারণে 3-2 প্যাচ দিয়েই আপনি এখানে দুই একটা ওয়েন্ডিং এর মাধ্যমে এখানে লাইনটাকে দিয়ে দেন, দেখবেন রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে এই শর্ট সার্কিট হয়ে যাবে। এই যে দুটো লাইন এদের শর্ট সার্কিট হয়ে ব্রাস্ট হয়ে যাবে, তাই না? তাইলে যে রোধক যে ক্ষমতাটা, এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স আমাদের প্র্যাকটিক্যাল ভাষায়। রোধক যে ক্ষমতাটা, মনে করেন এই মাঝখানে যেই রেজিস্ট্যান্সটা আছে বা রেজিস্টরটা আছে, এ মূলত কতটুকু ক্ষমতা আছে ভোল্টেজ এবং কারেন্টকে কি বলে গিলে ফেলার, এইটাকে বোঝানো হচ্ছে রেজিস্ট্যান্স আমাদের ভাষায়, প্র্যাকটিক্যাল ভাষায়। থিওরিক্যালি হয়তো বা আলাদা আমরা শিখি না, যেটা এটা বলবো না, এটা আমরা হয়তো বুঝাইতে পারবো না। তো এইটা হলো সহজ আমাদের কাছে বোঝার মতো একটা ক্ষমতা। হ্যাঁ, তো দেখেন এটা ধরি আমি, এটা আমার ধরেন এনটিসি, প্রথমবার আমি এনটিসি হিসেবে ধরতেছি। এনটিসি মূলত নেগেটিভ টেম্পারেচার নিয়ে কাজ করে, নেগেটিভ টেম্পারেচার। ওকে, তো নেগেটিভ টেম্পারেচার কি? এখান থেকে যখন আমার 100 ওয়াট কারেন্ট প্রবাহ হবে, এখানে যখন 100 ওয়াট খরচ হতে থাকবে, তখন মূলত এই নরমালি সেম টেম্পারেচারে থাকবে, যেটা বেসিক আমাদের শরীরে বা ওর যতটুকু টেম্পারেচার থাকার কথা, এই ধরেন 40 টেম্পারেচার থাকার কথা, তো 40 টেম্পারেচার নরমালি থাকবে। আর যখনই এখানে অতিরিক্ত টেম্পারেচার বেড়ে যাবে, তো এই রেজিস্টরের মাধ্যমে মূলত কারেন্ট প্রবাহ হয়। কারেন্ট, কোনো ধরনের ভোল্টেজ প্রবাহ হয় না। ভোল্টেজ অটোমেটিক্যালি যা থাকবে ইনপুটে তাকেই সে ডেলিভারি করতে পারে। বাট রেজিস্ট্যান্সের মাধ্যমে কি করা হয়? কারেন্টকে ভেরিউস করা হয়। কারেন্ট কি জিনিস? কারেন্ট কম বেশি করলে আমরা দেখি অনেক সময় এই লাইটটা, যদি আপনি 100 ওয়াটের একটা লাইট, যেমন আপনি ফ্যান যখন কন্ট্রোল করেন, তখন মূলত আপনি কি কমান? আপনি ফ্যান কিন্তু স্পিড ঠিকই থাকে। যখন স্পিড কমান তখন মূলত ভোল্টেজ ঠিক থাকে, বাট কারেন্ট কমে যায়, শক্তি কমে যায়। শক্তি কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে ওই ভোল্টেজে যেই পরিমাণ প্রেসার ক্রিয়েট করার কথা ওটা করতে পারে না। তো এইখানে এই লাইটটা কি হবে? যখনই আপনি এখান থেকে কারেন্ট প্রবাহ কমিয়ে দিবেন, তখন দেখবেন এর আলো আস্তে আস্তে কমতেছে। ভোল্টেজের সাথে কমবে, কারণ যখন খরচ হয়ে থাকবে এখানে ভোল্টেজের একটা ড্রপিং করবে। বাট আপনি এখানে মূলত কারেন্টকে রোধ করতেছেন দেখাই কি হচ্ছে, এখানে লাইটটা আলো কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে। ওকে, তো একে আমি যদি এইখানে লাগাই, এ যখন এই সার্কিটের ভিতরে অতিরিক্ত টেম্পারেচার পাবে, তো টেম্পারেচারটা সেন্স করবে কে? এর মেটাল, এর যে বডি আছে, এ মূলত এটাকে সেন্স করবে। তো সেন্স করার কারণে এর যেই দূরত্বটা আছে, এটা তো নেগেটিভ, তাই না? এর যেই দূরত্বটা আছে, এ কি করবে? এইখান থেকে যখন দেখবে যে অতিরিক্ত কি বলে কারেন্ট প্রবাহ হচ্ছে, এ মূলত এই যে রেজিস্ট্যান্সটা, এটাকে কি করবে? এটাকে কমিয়ে দিবে, একে কমিয়ে দিবে এবং এর কারেন্ট প্রবাহ কমিয়ে দিবে। কারেন্ট প্রবাহ যদি কমিয়ে দেয়, তখন দেখা যাবে কি এইখানে কারেন্ট অতিরিক্ত প্রবাহ হতে পারবে না। আর অতিরিক্ত যদি হইতে না পারে প্রবাহ, তখন মূলত এই শর্ট সার্কিট থাকার পরেও এখানে অনেক বেশি যে কম্পোনেন্ট থাকবে সেগুলোকে নষ্ট করতে পারবে না। এইটার মূলত এই কাজটা প্র্যাকটিক্যালি আমরা দেখে থাকি, বা এইটাই মূলত আমাদের সার্কিটে এইভাবে প্র্যাকটিক্যালি কাজ করে। থিওরিক্যালি অনেক হয়তো বা সূত্র অনুযায়ী অনেক বড় হইতে পারে, তবে আমাদের ভাষায় এইভাবে কাজ করে। আর আমরা এইভাবে কাজ করেই আমাদের কখনো পার্টস খারাপ হইলে আমরা সহজে ধরতে পারি। হ্যাঁ, তো দেখেন এটা মাপার পরে বা এটা কাজ করার পরে আমরা এটাকে সহজে মাপবো কিভাবে? এই ধরনের যখন পার্টস, ইলেকট্রনিক্সে লক্ষ পার্টস আছে, সবসময় যে পিটিসি এরকম থাকবে তা কিন্তু না, বা এরকম কালার থাকবে তাও না। হ্যাঁ, এটা ডাটা শিট বা নাম্বার দেখে আপনাকে বুঝতে হবে, বা নাম্বার দেখে বের করে নিতে হবে। হ্যাঁ, এর যে কোড নাম্বার আছে, এটা দেখে আপনি অনলাইনে সার্চ করে বাই কোম্পানি ডাটা শিট থেকে নিয়ে নিতে পারবেন। তো এইটা যখন আমরা কি করব, মাপবো, তখন শুধুমাত্র দেখবো কি এ আর এ নরমালি ক্লোজ আছে কিনা। যদি এই রেজিস্টরটা নরমালি ক্লোজ থাকে, তবে কোনোভাবেই এইখানে ভোল্টেজ না যাওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটা সহজ ব্যাপার। আর যদি এমন হয় এইটা কেটে যায়, মানে এটা ক্লোজ থেকে ওপেন হয়ে যায়, তো কখনোই এখানে সার্কিটে পাওয়ার যাবে না। এবং এই কাজ তো করা তো দূরের কথা, এ কখনো দেখা যাচ্ছে সেন্সিটিভ। দেখা যায় কি হয়, এর বিভিন্ন সার্কিট বা ডিভাইসে দেখতে পারি আমরা কি এটার ভিতরে ফিউজ নাই। তো ফিউজের কাজটা মূলত কিন্তু এই করে। এর কারণেই এর ভরসার উপরে নির্ভর করে একে ভরসা করে আসলে একটা সার্কিটে ফিউজ লাগাইতে হয় না। কারণ কি, ফিউজের কাজটা কি? ফিউজের কাজটাও সেম। অতিরিক্ত কারেন্ট প্রবাহ হওয়ার পরে কি করে, সে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে কাট হয়ে যায়, তাই না? কিন্তু ফিউজ আর এর ভিতরে পার্থক্য কি? এ ভেরিউস করতে পারে। যদি আবার এখানে এরকম কোনো সার্কিট থাকে যার মাধ্যমে কারেন্ট প্রবাহটা কমানো, মানে খরচ করা যায়, বা অতিরিক্ত যে লোডটা সেটাকে খরচ করা যায়, তাহলে দেখা যাবে কি, তাহলে দেখা যাবে এ আবার অটোমেটিক্যালি আগের মতো জায়গায় চলে যায়,
এবং এটা আবার নর্মালি ঠান্ডা হয়ে যায়। তা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার সে কারেন্ট প্রবাহ করতে পারে। এটা মূলত এনটিসির কাজ। আর পিটিসি জিনিসটা কিভাবে কাজ করে? তো পিটিসি জিনিসটা কি? পজিটিভ টেম্পারেচার সেন্সর। হ্যাঁ, পজিটিভ টেম্পারেচার সেন্সর। এটা যদি আমরা বলি, এটা দেখেন কিভাবে কাজ করে। এটা ধরেন আমার পিটিসি, এখানে লাইনটা আসার পরে এটা হলো একটা সার্কিট, এটা হলো পি, এটা টি, এটা সি। হ্যাঁ, পিটিসি। এখন আমরা যখন এইটার মাধ্যমে এখানে কানেক্টেড করব, তখন দেখবো যে এই যে সার্কিট, এই সার্কিটে যদি কিছু পরিমাণ কারেন্ট প্রবাহ হয়, কিছু পরিমাণ কারেন্ট প্রবাহ হয়, যার মাধ্যমে এখানে একটা তাপমাত্রা তৈরি হয়। ওকে, একটা তাপমাত্রা তৈরি হয়, ধরেন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়েছে। তো 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তৈরি হয়, তার মানে সে বুঝতে পারবে কি তার আউটপুটে কানেকশন বা সার্কিট কমপ্লিট আছে। হ্যাঁ, তো তখন সে কি করবে, এখান থেকে অটোমেটিক্যালি এই কারেন্ট প্রবাহটা বাড়ায় দিবে, কারেন্ট প্রবাহ বাড়ায় দিবে। কারণ এখানে যেহেতু সে একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছে, মানে খরচ করার জায়গায় পেয়ে গেছে, তাই না? তো তাকে কি করতে হবে, এখন এই সামনের দিকে খরচ করার জন্য কারেন্ট প্রবাহ করতে হবে। তার যেই পরিমাণ কারেন্ট এখানে দরকার সেটাকে প্রবাহ করতে হবে। এখন এইটা আসলে কি কারণে লাগানো হয়, এটা দিয়ে কি সেফটি পাওয়া যায়, হ্যাঁ, এইটা আমরা দেখি। ওকে, তো ধরুন একটা সার্কিটে এখানে কি আছে, একটা পিটিসি আছে। হ্যাঁ, তো পিটিসি থাকার পরে এখানে আছে একটা লাইট। তো লাইটটা যদি মাঝখান থেকে কেটে যায়, লাইটটা যদি মাঝখান থেকে তার কানেকশন আউটপুট বন্ধ করে দেয়, বা তার ভিতরে কোনো ধরনের কানেকশন না থাকে, এর ভিতরে কোনো ধরনের কানেকশন না থাকে, এখানে শক্তিরও প্রয়োজন পড়বে না। তো শক্তির যদি প্রয়োজন না পড়ে, সে কেন কারেন্ট প্রবাহ করবে? তো এখানে কি আর সেফটি, যেহেতু এখানে কি আর যেহেতু এই লাইনটাই ঠিক নাই, এই সার্কিটটা মোটামুটি কমপ্লিট নাই, তাহলে কেন তাকে কারেন্ট এখানে প্রবাহ করতে হবে? সে কারেন্ট প্রবাহ করবে না। তো মূলত প্র্যাকটিক্যালি সে কি করে, সে এখান থেকে এই সামনের দিকে কোনো ধরনের খরচের জায়গা না পাওয়ার কারণে তার ইনপুট সে বন্ধ করে দেয়। ওকে, সে ইনপুট বন্ধ করে দেয়। আর যখনই আপনি আবার এখানে কোনো ধরনের একটা সার্কিট ব্যবহার করবেন, তখনই সে আবার এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে যাবে। মানে এই এখানে যেই ধরেন নিউট্রাল লাইনটা, সেটা যখন প্লাস কি বলে ফেজের সাথে যখন কানেক্টিং হবে, তখন সেখানে একটা তাপমাত্রা তৈরি হবে এবং একটা সার্কিট তৈরি হবে, যার রেজিস্ট্যান্স গিয়ে তাকে আবার সেন্স দিবে, এবং সে এই জিনিসটা দেখে সে কারেন্ট প্রবাহটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিবে। এই হলো পিটিসির কাজ। ওকে, এখন এই ধরনের কাজগুলো আপনারা ইন্ডাস্ট্রিতে যখন যাবেন বা ইন্ডাস্ট্রিয়াল যখন ডিভাইসে কাজ করবেন, তখন দেখবেন এই যে আমি যে ইনভার্টারের কথা বললাম, এই ইনভার্টারের সার্কিটগুলোর মতো করে বিভিন্ন জায়গায় লাগানো আছে। এখন এটা লাগাই কি কারণে লাগাই আমরা মোটামুটি ধারণা নিলাম, বন্ধ হয়ে গেছে, কি কারণে লাগাই আমরা মোটামুটি ধারণা নিলাম। তো এটা দিয়ে আমরা কি ধরনের সুবিধা পাচ্ছি? আমরা সহজ ভাষায় যদি বলি, একে প্রথমত আমরা পরিমাপ করব কিভাবে, আমরা দেখব যে ক্লোজ আছে না ওপেন আছে। একে অবশ্যই ওপেন থাকতে, ক্লোজ থাকতে হবে, কারণ ক্লোজ না থাকলে সে কখনোই সার্কিটে কারেন্ট প্রবাহ করতে পারবে না। তারপরে কাজ তো দূরের কথা। এখন ইউটিউবে আসলে অনেক সময় দেখা যায় এটা তাপ দিয়ে দেখায় যে কাজ করতেছে কিনা, এইভাবে মাপলে না আপনি তো আসলে সার্কিটের যে পার্টস এগুলোকে শেষ করতে পারবেন না। তো আপনাকে খুব অল্প সময়ের ভিতরে যদি ফাইন মানে আপনার কি বলে প্রবলেম খুঁজে বের করার ক্ষমতা না থাকে, তাইলে আপনি রিপেয়ারে বেশি দিন টিকতে পারবেন না। ওকে, তো এইটাই হলো আমাদের এনটিসি এবং পিটিসির মেইন ওয়ার্ক। আমরা এটা মাপ দেব কিভাবে? 1 নাম্বার দেখবো এটা নরমালি কি আছে কিনা, ক্লোজ আছে কিনা। ওকে, নরমালি ক্লোজ আছে কিনা, নরমালি ক্লোজ আছে কিনা। আর 2 নাম্বার যেটা দেখবো সেটা হলো এইটা কি করে, কোন সার্কিটে লাগানোর পরে যখন দেখবো যে এ অটোমেটিক্যালি ক্লোজ থেকে ওপেন হয়ে যাচ্ছে, কোন সার্কিটের সাথে সে কানেক্টেড আছে, আমি ওপেন অবস্থায় ক্লোজ অবস্থায় তাকে পাইছিলাম, কিন্তু যখনই পাওয়ার দিই খুব অল্প সময়ের ভিতরে দেখতেছি এটা আবার ঠিক ওপেন হয়ে যাচ্ছে। তো তখন বুঝতে হবে যে এর সামনে যে সার্কিটটা আছে, এই সার্কিটটার ভিতরে অতিরিক্ত কারেন্ট গ্রহণ করতেছে। আর এই কারণে দেখতে পাই আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন সার্কিটে পাওয়ার দেই, পাওয়ার দেওয়ার পরে পাওয়ার আসে, কিছুক্ষণ পরে আবার চলে যায়, এটা পাই না আমরা প্র্যাকটিক্যালি। তো মূলত এইটাই কাজগুলাই যে আছে এর মাধ্যমে এরকম ভাবে করতে থাকি। এটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ, আপনি মিলিয়ে দেখবেন। ওকে, এবং কিভাবে কানেকশন পাবেন? 3 নম্বরে, এটা যদি কখনো কানেকশনে পান, মানে কখনোই আপনি কোনো সার্কিটে পান, সেটা পাবেন স্টেপ ভোল্টেজে। স্টেপ ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছে? এখানে ধরেন প্রথমত 220 ভোল্ট আছে এখানে, সেটা একটা স্টেপ কোনো কারণে এখানে 180 ভোল্ট হয়েছে। তো এই ভোল্টেজটা যেহেতু আলাদা, এখানে আমার একটা এরকম সেন্সর লাগানো লাগবে, কারণ এই ভোল্টেজ দিয়ে যেহেতু একটা সার্কিট
ওয়ার্কিং করবে, তো সেখানে আমার লাগানো লাগবে। এখন এরপরে আবার দেখবো যে এই 220 ভোল্টের সাথে আবার এখানে 150 ভোল্ট কোন জায়গায় কানেক্টেড হয়েছে বা একটা আরেকটা স্টেপ তৈরি করছে, সেইখানেও এটা লাগানো লাগবে। কারণ এইটার ভিতরে লাগালেন আর এটার ভিতরে লাগালেন না, তাহলে দুইটার সেন্স তো সে একা গ্রহণ করতে পারবে না। তো তাকে যতবার বেশি কনভার্টিং করা হবে ভোল্টেজ, ইনভার্টারে হোক আর ভিএফডি তে হোক, পিএলসি তে হোক, যেসব ড্রাইভে হোক, সার্ভো ড্রাইভে হোক, এসির ফ্রিজের সার্কিটে হোক, যে কোনো জায়গায় এটা লাগাবে এই স্টেপের উপরে নির্ভর করে। ওকে, আর লাগাতে হবে কিভাবে? অবশ্যই এটাকে লাগাবে সিরিজে, ঠিক আছে? অবশ্যই এটা লাগাবে সিরিজে, সিরিজে লাগাবে সবসময়, এনটিসি অথবা পিটিসি, যেখানে লাগাবে মূলত সিরিজে। এখন এই ভোল্টেজটারও সিরিজে লাগাবে, এই ভোল্টেজটারও সিরিজে লাগাবে, এই ভোল্টেজটারও সিরিজে লাগাবে, যতগুলো ভোল্টেজ থাকুক। ওকে, তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা। অনেক কথা বলতে হয়েছে, বাট অল্প সময়ের ভিতরে বলতে হবে, যেজন্য দ্রুত বলা। কেউ বুঝতে না পারলে যে কোনো বিষয়ে আমার মনে হয় যে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা খুবই জরুরি। যারা আসলে কোর্স করতে চাচ্ছেন, আমাদের এখানে ইলেকট্রনিক্সের আবাসিক এবং কি ইন্ডাস্ট্রিয়াল দুটোটার কমপ্লিট কোর্স আছে, এবং আপনি আমি মনে করি যে আমাদের এখান থেকে যদি ট্রেনিং করেন, ঠকবেন না। ঠকবেন না বলতে কি, ট্রেনিং যেই জিনিসটা মানে আপনি অভিজ্ঞতাটা নিতে যাচ্ছেন বাস্তব, তো বাস্তবমুখী লোকের কাছে না গেলে তো আপনি বাস্তব প্রশিক্ষণ পাবেন না। হ্যাঁ, বাস্তবে কে আসলে কাজ করে, বাস্তবে কারা কাজ করে আসছে, এদের মতো ট্রেনিং সেন্টার স্যার আপনি কখনোই বাস্তব প্রশিক্ষণ পাবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।